ওই ডক্টর জাকির নায়েকের এক ওয়াজই শেষ। আজকের আহলে সুন্নত মিডিয়া ঢাকা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সহায়তায় কারবালা মাহফিল 18 দিগার ওলামায়ে কেরাম, উদ্যোক্তা, আশেকে রাসূল, আশেকে ওলি, উপস্থিত দেশি বিদেশি অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনাদের কাছে আমি একটা অনুরোধ না, বিদায়ের আরজ করব, যেহেতু অনেক কাজে ব্যস্ততা থাকি, পুরো অনুষ্ঠানে থাকতে পারবো না। আজকে হযরতুল আল্লাম আইনুল হুদা ভাই সাহেবের আহ্বানে উনি কষ্ট তকলিফ করেও আমাকে আগে দাওয়াত দিয়েছেন, তারপরে নিজে গিয়ে দাওয়াত দিচ্ছেন। আজকে বাস্তবে কি আমরা একটা অভাব অনটনের মধ্যে ভুগতেছি। সেটা হলো খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, একটা ঐক্যের অভাব, যেটা আমার অন্তরস্থল থেকে আমি লিখে আনছি কিছু উপদেশ। আজকে বিভিন্ন মুহাক্কিক, ওলামায়ে কেরাম, যিনারা মাদ্রাসার সাথে জড়িত, দরবারের সাথে জড়িত, বিজ্ঞ অভিজ্ঞ সুন্দর সুন্দর কথা শুনেছি। আমার এই বয়সে বহু আহলে সুন্নাত জামাতের মাহফিলে আমি শরীক হয়েছি, আর্থিক শারীরিক সব দিক দিয়ে, অন্তর থেকেও। কিন্তু মুশকিল হলো যে ওই কার চেয়ারটা আগে পড়লো, কার চেয়ার পিছনে পড়লো, এই নিয়ে দ্বন্দ্ব। আজকে বাস্তবিক চ্যালেঞ্জের সময় আমাদের বিজ্ঞ আবুল কাশেম ফজলুল হক ভাই সাহেব অত্যন্ত জোরালো বক্তব্য রাখছেন, যেটা অত্যন্ত জরুরি, ফরজ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। সেটা হলো ঐক্য এবং একটা গঠনমূলক প্ল্যাটফর্ম। ডক্টর মাহবুব রহমান ভাই সাহেবও বলছেন, আমি লিখিত অনেক সময় লাগবে, তা আমি আমার কমিটির কাছে লিখিত দিয়ে যেতেছি যে প্রস্তাব, এখানে কয়েকটা প্রস্তাব, 10টা প্রস্তাব আমার তরফ থেকে, মুশিরগঞ্জ দরবার শরীফের তরফ থেকে। প্রথম প্রস্তাবটা আমি পড়ি, তারপরে আপনারা বক্তা যারা আছেন, অনুষ্ঠান ঘোষক যারা আছেন, তারা আপনাদেরকে শুনিয়ে দিবেন। গোটা বিশ্বে আজ সুন্নিয়াতের করুণ অবস্থা। এহেন অবস্থায় সকল সুন্নি আলেম ওলামাদের, পীর মাশায়েখদের কুফরি এখতিয়ারকে উপলব্ধি করে ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। এটা একটা ফরজ কথা। আমার থেকে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন। আমরা দরবারে গোলামগিরি করি। আমার দাদাজান কেবলা, মুশরিকুল হযরত কেবলা 1871 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এই পূর্ব বাংলার মধ্যে। 1871 যদি হয়ে থাকে, তো আজকের 18 হিসাব করলে কত? 58 বছর, 158 বছর, হ্যাঁ 147 বছর আগে মাদ্রাসা। তো ওনারা জানতেন না সহি পথ কোনটা, বাঁকা পথ কোনটা? সুতরাং আমাদের সবচেয়ে বড় গুরুত্ব আমাদের ফজলুল হক ভাই সাহেব দিচ্ছেন, যে আমাদের ইয়াং জেনারেশনদেরকে আমাদের বুঝাইতে হবে, আমাদের ছেলে, আমাদের নাতি, ভাই ভাতিজা পয়সার লোভে সব ওই দিকে চলে যেতেছে। যেটা হযরত আল্লামা আইনুল হুদা ভাই সাহেব বলেন, দুঃখের কথা, 10 বছরের মেহনত ওই ডক্টর জাকির নায়েকের এক ওয়াজই শেষ। ভাইয়েরা আমার, আমাকে আপনারা সম্মান দিচ্ছেন, দায়িত্ব করছেন, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি। আমার তরফ থেকে এই
কমিটি তো হতেই হবে, রাখেন না না রাখেন, কিন্তু এটা একটা ফরজ হয়ে গেছে। আজকে এতগুলো আলেম ওলামা একত্র করা এটা চারটিখানি কথা না। এই দুদিনের দূর অবস্থার মধ্যে ঢাকার থেকে অনেক দূরে, আমি সেই 11টা রওনা দিছি, 2টায় পড়ছি এখানে। চিন্তা করেন যে কতক্ষণ সময় লাগছে। এই পরিপ্রেক্ষিতে আমার অনুরোধ রইল যে আপনারা আজকে কমিটি করবেন, আর মুর্শিদাবাদ দরবার শরীফের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা ততটুকু সহযোগিতা আমরা করব। আর আমরাও চাই, বয়স হয়েছে আমাদের অনেকেরই, আমরাও চাই যে একটা প্ল্যাটফর্ম দ্বারা আমরা সবসময় মনাজাতে বলি আগামী প্রজন্ম যারা আসতেছে আমরা তাদেরকে কোরআনে জিন্দিগি দান করো, এটা আমরা সবসময় মনাজাতে বলি। এই যে প্ল্যাটফর্ম থেকে বলা হইতেছে এবং যে হওয়া উচিত, আগামী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে আমরা সহি এবং সঠিক পথ, উনি এক বক্তা বলেন যে সব কিছু আমরা করছি, এই কিতাবগুলো যদি আমাদের না থাকে এবং গাইড না থাকে তো আগামী প্রজন্ম তারা বুঝবে না কিছু। এই যে আমাদের অনেকে বলে, একজন বলছিল যে বাবা আমি ইসলামের কিছু মানি টানি না, ইসলামে যা কিছু আছে আমি মানি টানি না। এক পাকিস্তান আমাদের কথা, সেটা হলো এক আমাদের জানাশোনা ছিল দরবারের ভক্ত, উনি সচিব ছিলেন, ওনার ছেলে আমেরিকাতে লেখাপড়া করছেন বলতেছিল। তো উনি বললেন নোয়াখালীর ম্যান, উনি বলেন যে বাবা তুমি মানো আর না মানো, কিন্তু কবর পর্যন্ত তোমার ইসলামে ঢুকাই দিবে, তোমার কবর পর্যন্ত ইসলামের রীতিনীতি তোমার থাকবে। চিন্তা করেন, আপনার ছেলে আমেরিকা থাকে, ইংল্যান্ডে থাকে, আপনি থাকেন বিদেশে, কিছু মানেন না, কিন্তু যখন মুর্দা হয়ে যান তখন মসজিদ ইমাম সাহেব বা যারা গুসুল টুসুল দেয় ধরেন লোকদেরকে নিয়ে আসে, তারা তো ইসলামী কায়দা অনুযায়ী সব কিছু করে, ঠিক কিনা? কবর পর্যন্ত ঢুকাই দেয়। তুমি ইসলাম মানো না, আমার ইসলাম তোমার কবর পর্যন্ত পৌঁছাই দিবে। আমরা যেন এই শব্দটাই ব্যবহার করতে পারি এবং আমাদের প্রজন্মকে আমরা পৌঁছাই দিতে পারি। আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে উনি বিদেশের এত ব্যস্ততার মধ্যেও উনি এই সময়টুকু দিয়েছেন। গত কিস্তি বাইতুল মোকাররম, গত বছর বাইতুল মোকাররমে শাহজাহ কারবালাতে দেখা হয়েছিল, উনি তখন বলছিলেন যে আমরা চেষ্টা করতেছি। এইবারও দেখা হয়েছে, উনি বলছেন যে হুজুরকে আসতে হবে, আমি যদি সময় থাকবো ইনশাল্লাহ আমি হাজিরা দিব। আজকে আমার এইটুকুই আবদার রইল আপনাদের কাছে যে যারা আসছেন তারা সময় দেওয়া হলো, টাকা পয়সা বড় কথা, সময় দেওয়া হলো সুন্নতের কাজের একটু সহযোগিতা করবেন। দিগার ওলামা একরাম এই 2 বছর, গত বছর অনেক অনেক ওলামা একরাম, মুহাদ্দিস কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের মুরব্বি অনেক দুনিয়া থেকে চলে গেছে। আজকে ওনাদের ছেলেরা, আমরা নাতিরা আছি, আমাদের দায়িত্ব কিছু করার, আপনারা যদি গাইড দেন আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি। আমাদের কোনো সময় অভাব নেই, আল্লাহ আমাদের সহায়ক। আর আমাদের মুর্শিদ কাবরা আমাদের উপরে আছেন, দোয়া আছে, ইনশাআল্লাহ রাজি। আমরা যেন ঐতিহ্যকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আর যত তারে সম্ভব কমিটি করে যেন আমরা কাজ শুরু করে দিতে পারি, ইনশাআল্লাহ রাজিজ। দোয়ার কোনো কমতি নাই আর রহমতের কোনো কমতি নেই, এই বিশ্বাস রেখে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।